ম্যাথামেটিক্স ফর ম্যানকাইন্ড অনলাইন ক্লাসে আমরা ধারাবাহিকভাবে বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াডের বিভিন্ন মডেল প্রশ্ন নিয়ে আলোচনা করছি। আজকের প্রশ্ন, একজন লোককে এই প্রতিশ্রুতি দিয়ে নিয়োগ করা হয়েছিল যে তাকে প্রতিদিন সম্ভাব্য সর্বাধিক মজুরি দেওয়া হবে। সম্পূর্ণ সময়সীমার জন্য চুক্তির পরিমাণ ছিল 1189 টাকা, কিন্তু তাকে 1073 টাকা দেওয়া হয়েছিল। তিনি যতদিন কাজ করেছিলেন তা হলো অপশন এ 35 ডেজ, অপশন বি 37 ডেজ, অপশন সি 39 ডেজ অ্যান্ড অপশন ডি হচ্ছে 40। তাহলে এখানে যে কথাটা বলা হচ্ছে যে সর্বাধিক মজুরি দেওয়া হবে, তাহলে বুঝতে পারছো এই যে দুটো ডাটা যা দেওয়া কথা ছিল 1189 টাকা, কিন্তু দেওয়া হয়েছে 1073 টাকা। তাহলে এদের মধ্যে যে সর্বাধিক বড় ফ্যাক্টরটা থাকবে সেটাই কি হবে, ওই মজুরির পরিমাণ, তাই না? দেখো আমরা কীভাবে করি, দেখো অঙ্কটা যদি আমরা এভাবে বোঝার চেষ্টা করি যে তার মজুরি, ধরো তার মজুরি হচ্ছে এক্স টাকা, তার ওয়াই দিন কাজ করার কথা ছিল, তাই তো? তাহলে প্রাপ্য টাকা কত হতো? প্রাপ্য টাকা হতো এক্স ইন্টু ওয়াই, যেটা ছিল আমার 1189 টাকা, ঠিক আছে? কিন্তু সে ধরো জেড দিন কাজ করেছে, জেড দিন কাজ করেছে, ঠিক আছে? তাহলে এর ফলে তার প্রাপ্য কত হবে? প্রাপ্য টাকা হচ্ছে এক্স ইন্টু জেড, যেটা হয়েছে 173 টাকা। তাহলে বুঝতে পারছো এই যে এক্স হচ্ছে এই 1189 এবং 1073-এর একটা কমন ফ্যাক্টর। যেহেতু বলেছে সর্বাধিক মজুরি, তার মানে এটা যে হাইয়েস্ট কমন ফ্যাক্টর, মানে এদের গসাগু। তাহলে আমরা এই 1073 এবং 1189 এদের গসাগু বের করি। প্রথমে একবার যাচ্ছে 1073, তাহলে 611, 1073, এবার যাবে কত? 9 6 9 54, 4 হাত থাকলো 5, 9 1 9 14, 4 হাত থাকলো 1 10, 4 আর কয় 13, 9 হাত থাকলো 1 5 2, ঠিক আছে? 1 1 6, 4 9 36, 4 তাহলে 29। তাহলে বুঝতে পারছো এই যে 29 হাইয়েস্ট কমন ফ্যাক্টর, এটা হলো যে 1073 ও 1198 গসাগু, এটা হচ্ছে 29। তার মানে ওনার দৈনিক মজুরি হচ্ছে 29 টাকা। তাহলে দেখো আমাদের যেটা বলেছে তিনি কতদিন কাজ করেছিলেন, তাহলে আমার এই জেডের মানটা আমাদের বের করতে হবে। তাহলে 29 ইন্টু জেড সমান হচ্ছে 1073
1073, তাহলে z ইকস টু 1073/29, তাহলে ডিভাইড করো, কতবার যাবে? 3 তিরিখে 9, 3 তিরিখ 9, 7 থাকলো 2, 7 থাকলো 2, 3 2 6 আর 2 8, তাহলে 0 আর 2 গুণে 10, 3, তারপর যাবে 7, 7 9 63, 3 হাত থাকলো 6, 7 2 গুণে 14 20, এই কেটে যাচ্ছে। তাহলে সে 37 দিন কাজ করেছিল। উত্তর হবে কত? অতএব সে 37 দিন কাজ করেছিল। তাহলে উত্তর হবে অপশন বি। তাহলে এই হচ্ছে অঙ্কের ভেতরে যে অঙ্কটা কাজ করছে সেটা তোমাদের টোটালটা করে দেখালাম। তোমাদের পরীক্ষার সময় এত কিছু করার প্রয়োজন নেই, তোমরা গসাগু বের করবে এবং সেই গসাগু দিয়ে সেকেন্ডটাকে ভাগ করবে, সেটাই হবে আনসার। ঠিক আছে? তাহলে লসাগু এবং গসাগুর উপর একটা সুন্দর সমস্যা, কিন্তু লসাগু গসাগু দিয়ে বহু অঙ্ক থাকবে। আমরা লসাগু গসাগু আরও অনেক অঙ্ক করব, তোমরা এর উপর লক্ষ্য রাখো।